হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে O3 প্লাসের ব্রাইডাল ফেসিয়াল কিটের রিভিউটা শেয়ার করব। এটা আমি পুজোর সময় ইউজ করেছিলাম, তখন আমি তোমাদের সাথে এটা শেয়ার করতে পারিনি। তো আজকে আমি তোমাদের সাথে এটা রিভিউ শেয়ার করব যে এটা কেমন, তোমরাই রেজাল্টটা নিজের চোখে দেখতে পাবে। তো ফার্স্টেই দেখে নাও আমার স্কিনটা, আমি নর্মালি ফেস ওয়াশ করে নিয়েছিলাম। তো এটা আমি অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। এটা 700 থেকে 800 টাকা এরকম তখন প্রাইস পড়েছিল, অফারে অনেক সময় কম হয়ে যায়। তো এটা 10 স্টেপ ফেসিয়াল কিট, এটা খুবই ভাইরাল, তো আমার সেই জন্য এটা ইউজ করার খুব ইচ্ছা ছিল, তাই আমি এটা ইউজ করছি। তো ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিনজিং ফোম। তো এটা দিয়ে পুরো মুখটাকে ক্লিন করে নিতে হবে, এর মধ্যে যত মুখে ময়লা আছে সব আর কি চলে যাবে। তো সেক্ষেত্রে আমি যেহেতু ফেস ওয়াশ করেছি, বাট তাও এটা আমি ইউজ করব। এটা 2 থেকে 3 মিনিট এটা দিয়ে ভালো করে মাসাজ করতে হবে পুরো মুখে, যেখানে যেখানে ডেড স্কিন সেলগুলো থাকে, তো যাতে মুখটা ভালো করে পরিষ্কার হয়ে যায়। এরপর একটা ভেজা টাওয়াল নিয়ে পুরো মুখটাকে মুছে নিতে হবে। এরপর নেক্সট স্টেপ হচ্ছে ডিট্যান প্যাক। এটাকে আমাদেরকে মুখে লাগিয়ে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। তো এই প্যাকটা অবশ্য সামান্য বেশি ছিল না, খুব অল্প মতন ছিল, তো ওই জন্য আমি একটু থিক লেয়ার করেই লাগিয়েছি। তো একটু বেশি থাকলে আর একটু মানে মোটা করে লাগানো যেত, বাট ঠিক আছে। তো আমার হয়ে গেছে মোটামুটি। তো এটা 10 মিনিট রাখার পর এটাও আমি ভিজে টাওয়াল দিয়ে মুছে নিয়েছি। এরপর 3 নম্বর স্টেপ হচ্ছে টোনার। এটা 2 থেকে 3 মিনিট ট্যাবিং মোশনে ম্যাসাজ করতে হবে। মানে এটা ট্যাবিং মোশনেই লাগাবে, বেশি মানে মাসাজ খুব জোরে করবে না, হালকা করে ট্যাবিং মোশনে এটা 2 থেকে 3 মিনিট মাসাজ করে নেবে। এরপর 4 নম্বর স্টেপ হচ্ছে মাসাজ ক্রিম। এটা পুরো মুখে লাগানোর পর 10 থেকে 15 মিনিট পুরো মুখে মাসাজ করতে হবে সার্কুলার মোশনে। আর মাসাজের স্টেপগুলো অনেকেই জানো যে কীভাবে করতে হয়, আর না জানলে নর্মালি যেমন পারো, বাট সবসময় চেষ্টা করবে ওপর দিকে মুখে মাসাজটা করতে। দেখতে পাচ্ছ আমি করছি ঠিক এইভাবে। 10 থেকে 15 মিনিট মাসাজ করবে, দেখবে পুরো ক্রিমটা মুখের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। কতটা গ্লো করছে দেখো, পুরো মুখটা পুরো অয়েলি হয়ে আছে, তো খুব ভালো লাগছিলো এটাতে মাসাজ করতে। নেক্সট স্টেপ হচ্ছে 5 নাম্বার, এটা হচ্ছে একটা সিরাম। এটা লাগাতে হবে 2 থেকে 3 মিনিট লাগিয়ে এটা হালকা মাসাজ করতে হবে। মানে ওই ক্রিমের ওপরেই আমাদেরকে লাগাতে হবে, কিন্তু কোনোভাবে আর জল বা কিছু ইউজ করা যাবে না। এই সিরামটা লাগানোর পর ভালো করে একটুখানি লাগিয়ে 2 থেকে 3 মিনিট একটু মাসাজ করে নেবে। এরপরে নেক্সট স্টেপ হচ্ছে 6 নম্বর স্টেপ। এটা হচ্ছে পাওয়ার মাস্ক জেল আর একটা পাউডার। এটাকে 15 থেকে 20 মিনিট লাগিয়ে রাখতে হবে। এটা দুটোই একসাথে মিক্স করতে হবে, পাউডারটা আর মাস্কটা, মানে জেলটা আর পাউডারটা। এটাকে ভালো করে মিক্স করে গোটা মুখে চোখে সবই লাগিয়ে নিতে হবে, মানে চোখগুলোও পুরো ঢেকে দিতে হবে। তো এটা অবশ্যই একা সম্ভব নয়, তার জন্য কারোর অবশ্যই সাহায্য নেবে। আসলে এটা খুবই মানে চারিদিকে ছড়িয়ে যায়, জামাকাপড় খুব মানে নষ্ট হয়ে যায়, বাট কিছু করার নেই। তো এটা পুরো মুখে লাগিয়ে 15 থেকে 20 মিনিট রাখার পর দেখবে অটোমেটিক এটা শুকিয়ে যাচ্ছে, তখন এটাকে তুলে দেবে মাস্কটাকে। এরপর 7 নম্বর স্টেপ হচ্ছে আরেকটা সিরাম। এটাকে 2 থেকে 3 মিনিট লাগিয়ে মাসাজ করতে হবে। এটাও পুরো মুখে লাগাবে, লাগানোর পর ভালো করে একটু মাসাজ করে নেবে। দেখতেই পাচ্ছ কেমন করে ট্যাবিং মোশনে পুরো মুখে লাগিয়েছিলাম। এবং তারপরে 8 নম্বর স্টেপ হচ্ছে একটা পাউডার। এটা একটা মানে পিল অফ মাস্ক। তো এটাকে জলের সাথে মিক্স করে 10 মিনিটের জন্য লাগিয়ে রেখে দিতে হবে। অবশ্য এটা মাথায় রাখবে, এটাতে লেখা আছে এটা চোখে অ্যাপ্লাই করা যাবে না, তো এটা কোনো মতেই চোখে দেবে না। চোখটাকে অ্যাভয়েড করে পুরো মুখে গলায় দিয়ে দেবে এবং এটা 10 মিনিট রেখে দেবে, দেখবে এটা শুকিয়ে যাবে। এটাও পিল অফ মাস্কের মতন পুরোটাই মাস্কটা ছেড়ে যাবে। তো ব্যাস এটা লাস্ট স্টেপ আছে। এরপরে হচ্ছে সানস্ক্রিন। তো এরপরে আমরা সানস্ক্রিনটা লাগিয়ে নেব। সানস্ক্রিন অনেকটাই ছিল, পুরোটা লাগানোর দরকার নেই, যতটুকু প্রয়োজন সেইটুকু লাগিয়ে নেবে। ভালো করে লাগানোর পর দেখো পুরো মুখটা আমার কতটা গ্লো করছে আর কতটা ফ্রেশ লাগছে। আমার তো খুবই ভালো লেগেছিলো অ্যাপ্লাই করে। তোমাদের কেমন লাগলো আমার এই ব্রাইডাল ফেসিয়াল কিটটা তোমরা অবশ্যই জানিও। যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই পারচেস করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।